हाथ मिलाइए। আসসালামু আলাইকুম। হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব 2017 সালে রিলিজ হওয়া একটি কমেডি রোমান্টিক এবং সায়েন্স ফিকশন কোরিয়ার টিভি সিরিজ আই এম নট এ রোবট। এই সিরিজে মোট 16টি এপিসোড আছে। এখন আপনারা দেখতে পারেন, একটি ছেলের মানুষের স্পর্শে অ্যালার্জি হয়, তাই সে একটি মেয়ের মতন রোবটকে তার সঙ্গী হিসাবে রাখে। তারপর ধীরে ধীরে রোবট মেয়েটির প্রেমে পড়ে যায়। কিন্তু এটি কি আসলেই রোবট ছিল, নাকি কোনো সত্যিকারের মেয়ে যে তার সাথে থাকছিল? এই সকল প্রশ্নের উত্তর এবং শেষমেশ আর কি কি ঘটে সেটা জানতে আপনাদের প্রত্যেকটি এপিসোড ভালোভাবে দেখতে হবে। তো চলুন এই সিরিজের প্রথম এপিসোড শুরু করা যাক। শুরু করার আগে আমি রাকিব আছি আপনাদের সাথে। স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। কাহিনীর শুরুতেই আমরা এই ড্রামার নায়ক চরিত্রকে দেখতে পাই, যার নাম হলো কম বিং কিউ। তো সে তার হাতে গ্লাভস, মুখে মাস্ক, একটি সিরিঞ্জে ইনজেকশন নিয়ে এবং সাথে একটি লাঠি নিয়ে সেনাবাহিনীতে ট্রেনিং করার জন্য যারা সিলেকশন করে তাদের কাছে যায়। তার এত সেফটির কারণ কোনো মানুষের স্পর্শে বা সে কাউকে স্পর্শ করলে তার মারাত্মক অ্যালার্জি হয়। আর আপনারা হয়তো অনেকেই জানেন, প্রত্যেক কোরিয়ানদের জন্য 2 বছরের সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। তাই সে এখানে, আর আগেও সে এখানে 2 বার এসেছিল, কিন্তু প্রত্যেকবারই তার এমন সমস্যার জন্য তাকে অ্যাকসেপ্ট করা হয়নি। তো সেখানকার লোকেরা তার এত সেফটি দেখে এবং তার এমন অদ্ভুত রোগের কথা শুনেই হাসি তামাশা করতে শুরু করতে থাকে। কিম তখন রেগে গিয়ে তার মাস্ক এবং হ্যান্ড গ্লাভস খুলে তাদের একজনের হাত চেপে ধরে। তখনই দেখা যায় তার শরীরে ভয়ঙ্কর অ্যালার্জি শুরু হয়। মানে তার যে এমন সমস্যা রয়েছে সেটা এখানে দেখানো হয় আর কি। তো সে জানায় তার এই সমস্যা অনেক ছোটবেলা থেকে, আর আজ পর্যন্ত এর কোনো প্রতিষেধক বের হয়নি। একমাত্র এই একটা ইঞ্জেকশনের সাহায্যেই তার এমন অবস্থা নর্মাল করা যায়। তো যাই হোক, এরপর সে তার বাড়িতে ফিরে আসে, যেটা ছিল এক কথায় বিশাল একটি বাংলো। মানে তার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, আর সে তার এত বড় বাড়িতে একাই থাকে, কারণ ওই যে তার অ্যালার্জির সমস্যা। তো তারপর দেখা যায় সে কারো জন্মদিন পালন করছিল, কিন্তু যার জন্মদিন পালন করছিল সে কোনো মানুষে বা প্রাণী নয়। সে জন্মদিন পালন করছিল তার বাসার ক্লিনিং রোবটের। তার একাকী জীবনে এগুলোই তার বন্ধু, তাই এগুলোকে সে অনেক ভালোবাসে। তো এরপর আমরা জোজিয়া নামের একটি মেয়েকে দেখি, যে কিনা এই ড্রামার নায়িকা। সে একটি দোকানের সামনে অনেক মানুষের সাথে লাইনে বসেছিল, তার কারণ এখানে এসেছে লিমিটেড এডিশনের গিফট কেনার জন্য, যেটা খুব রেয়ার। তার সেটি কেনার জন্য সারা রাত ধরে এখানে বসে আছে। তো দোকানের খোলার পর সে সবার সাথে লড়াই করে সে